আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টিআরএস নেটওয়ার্কের পক্ষ থেকে আমি তানভীর আহমেদ। ওয়ার্ডপ্রেসের ধারাবাহিক টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের টিউটোরিয়ালটি শুরু করতেছি। তো আজকের টিউটোরিয়ালের টপিকটি হচ্ছে আমরা যে পাবলিক হোস্টগুলি আছে, মানে হোস্টিং সাইটে কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। গত পর্বে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে কিভাবে জ্যামের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, এবং আজকে টিউটোরিয়াল দেখব আমরা কিভাবে আমাদের একটা পাবলিক হোস্ট, যেটা বলে পাবলিক হোস্টে আমরা বা হোস্টিং সাইট যেগুলি আমরা পারচেস করি বা ফ্রি হোস্টিং সাইট যেগুলি আছে সেখানে আমরা wordpress.org এটা কীভাবে ইনস্টল করতে পারি, তো সেটা শিখব। তো এই পর্বে আমি পেড এবং ফ্রি সাইটগুলি নিয়ে আলোচনা করব। পেড সাইটে কীভাবে আপনারা হোস্টিং ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন এবং ফ্রি সাইট কোনটা আপনাদের জন্য ভালো হবে প্র্যাকটিস করার জন্য। যেহেতু আমি আপনাদেরকে cPanel হোস্টিংয়ে আপনাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা দেখাবো, তো আপনাদের প্র্যাকটিস করার জন্য আপনারা ফ্রি কোন সাইটটা ইউজ করতে পারেন সেটাও একটু আপনাদেরকে দেখিয়ে দেবো, যাতে আপনারা ওইখানে আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে প্র্যাকটিসের কাজটা করতে পারেন, cPanelটা সম্পর্কে একটু অভিজ্ঞতা নিতে পারেন। তো আজকে কথা না বাড়িয়ে এখানে আমরা শুরু করি। প্রথমে আমরা পেড সাইট নিয়ে আলোচনা করি একটু। হোস্টিং সাইট নেওয়ার জন্য বিভিন্ন ধরনের পেড সাইট আছে, তার মধ্যে আমার কাছে যেটা সবচেয়ে ভালো মনে হয় এবং অনেক সস্তায় আপনারা পাবেন সেটা হচ্ছে নেমচিপ। এছাড়াও গোড্যাডি আছে, গোড্যাডি থেকেও আপনারা পারচেস করতে পারেন। তো নেমচিপেরটা আসলে শেয়ার হোস্ট যেটা আছে সেটা অনেক সস্তায় আপনারা অনেক চিপ রেটে আপনারা এখান থেকে হোস্টিং পারচেস করতে পারবেন। তো এখানে ইয়ারলি যে ফিচার্সগুলি আছে সেখানে আপনারা একদম কম দামের মধ্যে যেটা পাচ্ছেন $1.44 পার মান্থ আপনাদেরকে এটা পে করতে হবে। তো পার মান্থ আমরা যদি এই অ্যামাউন্টটা পে করি তাহলে ইয়ারলি আমাদের যে বাজেটটা আসতেছে 44 × 12 আমাদের বছরে আসতেছে 17.28টা আমরা যদি ক্যালকুলেট করি যে আমাদের বাংলাদেশি টাকায় কত টাকা আসবে সেটা যদি একটু দেখি। তো দেখি আমরা এখানে প্রায় আপনাদের 1470 টাকার মতো আসলে ভ্যাট সহ আপনাদেরকে পে করতে হবে যদি নেমচিপ থেকে আপনারা নেন। এছাড়াও আপনারা চাইলে আমাদের টিআরএস নেটওয়ার্কের যে হোস্টিং প্যানেল আছে সেখান থেকে আপনারা পারচেস করতে পারেন। শেয়ার হোস্ট এখান থেকে চাইলেও পারচেস করতে পারেন। আমাদের এখানেও প্যানেল আছে, হোস্টিং সার্ভিস আমরা প্রোভাইড করি। সর্বনিম্ন যেটা আছে $18, এটা হলো ইয়ারলি। আপনাদের নেমচিপে যেটা বলা ছিল সেটা মান্থলি, এবং আমাদের এখানে টিআরএস নেটওয়ার্কে যেটা বলা আছে সেটা ইয়ারলি। এছাড়াও আপনারা যদি বাংলাদেশি কোনো হোস্টিং সাইট থেকে পারচেস করতে চান তাহলে সেটারও একটা সাইট আমি দেখিয়ে দিই আপনাদেরকে। অ্যাফিলিয়েট প্রোগ্রাম, আপনারা tanveerahmed.vip এখানে আসবেন, অ্যাফিলিয়েট প্রোগ্রামে যাবেন, দেন এখানে হোস্ট ফর অফশোর এই অপশনটা আছে। হোস্ট ফর অফশোর থেকে এখানে আমি আসলে হোস্ট ফর অফশোরে অ্যাফিলিয়েট লিঙ্কটা অ্যাড করে রেখেছি। আপনারা যদি এই লিঙ্কের মাধ্যমে সাইন আপ করে কোনো হোস্টিং প্যানেল পারচেস করেন তাহলে সেখান থেকে কিছুটা বেনিফিট আসলে আপনারা পারচেস করলে হোস্টিং প্রোভাইডার যেমন হোস্ট ফর অফশোর আমাকে একটা বোনাস অ্যামাউন্ট দিবে। তো সেটা আপনারা চাইলেও করতে পারেন, অথবা ডিরেক্টলি hostforoffshore.com এখান থেকে আপনারা পারচেস করতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো পেইড হোস্টিং নিয়ে একটু আলোচনা করলাম, এতটুকুই বেসিক আলোচনা। পেইড হোস্টিং আপনারা কীভাবে নিতে পারেন, তবে আমার মতো সবচেয়ে সুবিধা হবে আপনাদের নেমচিপ থেকে নিতে, যদি পারেন আপনারা সবচেয়ে ভালো হবে। এবং কারো যদি মনে করেন যে মাস্টার কার্ড এগুলি না থাকে তো সেই ক্ষেত্রে আপনারা হোস্ট ফর অফশোরটা ট্রাই করতে পারেন। এইটাও খুব সস্তায় আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন।
1.25, মানে নেম চিপের চেয়েও পার মান্থ আপনাদের পেমেন্ট করতে হয়। আর এটা আপনার হোস্ট ফর অফশোর 1.25 নেম চিপের চেয়েও খুব কম রেটে আপনাদেরকে দিচ্ছে। কিছু ফিচার্স আসলে এখানে কম পাবেন, বাট তারপরেও আপনারা যদি মাস্টার কার্ড বা কোনো অনলাইন পেমেন্টের ব্যবস্থা না থাকে তো এদের কাছ থেকে নিতে পারেন। আপনারা এদের মাধ্যমে বিকাশে পেমেন্ট বা অন্যান্য মোবাইল ব্যাংকিং মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আচ্ছা, তো আমরা সি প্যানেলের আমাদের যে মূল টপিকটা আজকের, সি প্যানেলের মধ্যে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ফাইলটি ইনস্টল করতে পারি। তো আমার একটা সি প্যানেল নেওয়া হয়ে আছে, আমি লগ ইন করে রেখেছি আগের থেকেই। এখানে আমরা আজকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। তো এখানে আমার লাইভ সার্ভার যেটা রানিং আছে, আমার tanvirahmed.vip এই ওয়েবসাইটটা এখানে রানিং আছে, যার জন্য আমি মেন হোস্টে মানে মূল হোস্টে tanvirahmed.vip এর জন্য যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে আমি কাজ করেছি সেখানে আমি করতে পারতেছি না, যার জন্য আমি একটা সাব ডোমেনে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। এবং আমি যখন ফ্রি সাইটে যখন ইনস্টল করব তখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফ্রি সাইটে ইনস্টল করতে পারবেন। তো এটা আসলে তেমন বড় কোনো কাজ না। যেমন ফাইল ম্যানেজারে যাই আমি, ফাইল ম্যানেজারে গিয়ে public_html এইখানে যদি আমি ওয়ার্ডপ্রেস ফাইলটা রাখি, রেখে এক্সট্রাক্ট করি, তাহলে আমার tanvirahmed.vip এই সাইটের জন্য ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে। আর আমি যদি সাব কোনো ডোমেইন যেমন আইএসপি একটা অপশন দেখছেন এখানে, এটার জন্য এটার মধ্যে আমি ডিরেক্টরি ক্রিয়েট করে যেমন জ্যামের মধ্যে আমি বলতেছিলাম ডিরেক্টরি ক্রিয়েট করে যদি আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি তাহলে সাব ডোমেইনের মধ্যে আমাদের ফাইলটা তৈরি হবে। তো এখান থেকে আমরা দুইটা ভাবে করতে পারি। একটা হলো এখানে ডিরেক্ট একটা ফাইল ক্রিয়েট করতে পারি, সেই ক্ষেত্রে আপনাদেরকে tanvirahmed.vip স্ল্যাশের পরে একটা স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ দিয়ে ফাইল নেমটা লিখতে হবে। যেমন আমি যদি টেস্ট নামে একটা ফাইল তৈরি করি, তাহলে টেস্ট ফাইলের ভিতরে যাওয়ার পরে আপনারা ওই অপশনটা পাবেন। আর আমি যদি একটা সাব ডোমেইন ক্রিয়েট করি তাহলে tanvirahmed.vip এর আগে আমাকে লিখতে হবে test.tanvirahmed.vip, এরপরে আমার স্ল্যাশ প্রয়োজন নেই। এভাবে যদি আমি টাইপ করি তো সেক্ষেত্রে আমার সাব ডোমেইনের মধ্যে ওয়ার্ডপ্রেসটা আমি পাবো। তো আমি যেহেতু এখানে সাব ডোমেইনের ভিতরে করব, তো সাব ডোমেইনের একটা ক্রিয়েট করি, তাতে আপনারা সাব ডোমেইনটা কীভাবে ক্রিয়েট করতে হয় সেই সম্পর্কে একটা আইডিয়া পাবেন। শেয়ার হোস্ট এগুলি আমি রিমুভ করে দিই। ওকে, আমি সাব ডোমেইন ক্রিয়েট করব, সাবডোমেইনস সাবডোমেইনসের মধ্যে যাই, ডোমেইনসের থেকে সাবডোমেইনস। সাবডোমেইনস ক্রিয়েট এ সাবডোমেইনস, সাবডোমেইনের নাম দিই আমি টিউটোরিয়াল tanvirahmed.vip, মানে আমাদের টোটাল ডোমেইন নেমটা আসবে এরকম wp-tutorial.tanvirahmed.vip এমন নামে তৈরি হবে। ওকে, তো আমরা তৈরি করতেছি ক্রিয়েট। একটু টাইম নিচ্ছে। বিন ক্রিয়েটেড। ওকে, আমাদের সাবডোমেইনটা ক্রিয়েট হয়ে গেছে। যদি দেখি wp-tutorial.tanvirahmed.vip এই সাইটটা আমরা একটু ওপেন করে রাখি ব্রাউজারে, কপি করে পেস্ট এন্ড গো। তো এখানে আমাদের সরি একটা ইয়া দিতেছে যে এখানে কোনো পেজ বা কোনো কিছুই আপলোড করা নাই এই মুহূর্তে।
তো এখন আমরা ফাইল ম্যানেজারে যাব, WP ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার জন্য ফাইল ম্যানেজারে যাব। তো ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার জন্য আমি ফাইল ম্যানেজারে গিয়ে ওয়ার্ডপ্রেসের যে ডাউনলোড ফাইলটা আছে সেটার মাধ্যমেও আমি সেটা এখানে এক্সট্রাক্ট করে আমি ইনস্টল করতে পারি। আরেকটা অপশন আছে, অপশনটা করি। তো এই অপশনটার মাধ্যমে যাদের এই অপশনগুলি আছে হোস্টিংয়ে, তারা এখান থেকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলেই ডিরেক্টরি সিলেক্ট করে দিলে ওইখানে ডাইরেক্ট ইনস্টল হয়ে যাবে। তো এই পদ্ধতিটা আমি ফ্রি ডোমেনের মধ্যে দেখাবো, ফ্রি যে হোস্টিং সাইটটা আছে সেখানে আমি এই পদ্ধতিটা আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো। তার আগে আমরা জ্যামের মধ্যে যেভাবে ইনস্টল করছি সেভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। ফাইল ম্যানেজার, পাবলিক HTML এ যাওয়ার পরে আমাদের যে সাবডোমেন আমরা ক্রিয়েট করলাম, সাবডোমেনটা কোথায়, তো সাবডোমেনটা আমাদের ব্যাকেই ছিল wp-tutorial.tanvirahmed.vip। এইখানে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। তো CGI এর এটা আমরা ডিলিট করে দিই, এটা প্রয়োজন নাই। তো এখানে আমরা ওয়ার্ডপ্রেস ফাইলটা আপলোড করব। তো আপলোড করার জন্য আমরা যাব আপলোডে, সিলেক্ট ফাইল করার পরে ওয়ার্ড জ্যাম্পের মধ্যে গত পর্বে আমরা ফাইলটি ডাউনলোড করে রেখেছিলাম, তো পর্বে আমরা সেটাই করব। আমরা এখান থেকে সম্পূর্ণ ফাইলটি সিলেক্ট করব, ওয়ার্ডপ্রেস 5.4 ফাইলটি আমরা সিলেক্ট করব। তো আপলোড নিচ্ছে, আপলোড নিতে একটু টাইম নেবে, ততক্ষণের জন্য আমি ভিডিওটা একটু পজ করে রাখতেছি। তো ভিউয়ার্স, আমাদের ওয়ার্ডপ্রেসটা 100% ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা আছে ওয়ার্ডপ্রেস 5.4 জিপ ফাইলটা 100% আপলোড হয়ে গেছে। এখন আমরা গ্রিন হওয়া পর্যন্ত একটু ওয়েট করবেন। গ্রিন হওয়ার পরে আমরা গো ব্যাক টু হোম ডিরেক্টরিতে চলে যাব। তো এখানে আমাদের ওয়ার্ডপ্রেসটা কমপ্লিট অবস্থায় আছে, আমাদেরকে এটা এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট ক্লিক করব, এক্সট্রাক্ট অপশনটা আপনারা এখান থেকেও পেয়ে যাবেন, অথবা মাউসের রাইট ক্লিক করলেও আপনারা এক্সট্রাক্ট অপশনটা পাবেন ফাইলের উপরে। একটা হোস্টিংয়ে এক এক ধরনের অপশন থাকে, ম্যাক্সিমাম cPanelটা এরকমই হয়। তো আপনারা এরকম অপশনই পাবেন, যেখানে যা দেখাচ্ছি এক্সট্রাক্ট করবেন এখান থেকে, ফাইল ক্লোজ। ওকে, ওয়ার্ডপ্রেস ডিরেক্টরিটা চলে আসছে। তো ওয়ার্ডপ্রেস ডিরেক্টরির মধ্যে যদি আমি রাখি তাহলে একটা সমস্যা কি, আমার এখানে ডিফল্ট ভাবে যেটা আছে wp-tutorial.tanvirahmed.vip, এটার পরে আমাকে একটা স্ল্যাশ দিয়ে লিখতে হবে wrdpip/ওয়ার্ডপ্রেস। এরপরে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের অপশনটা পাবো, কিন্তু আমি তো চাচ্ছিলাম wp-tutorial.tanvirahmed.vip এইটার মধ্যে আমার ওয়ার্ডপ্রেসটা যাতে ইনস্টল হয় বা আমার মেইন ডোমেনে যাতে ইনস্টল হয়। তো তার জন্য আমাকে যেটা করতে হবে, ফুল ফাইলটা সিলেক্ট করে আমাকে মুভ করে এই ডিরেক্টরিতে নিয়ে যেতে হবে। এই ডিরেক্টরির মধ্যে যে সাব ডিরেক্টরিটা আছে, এই সাব ডিরেক্টরি থেকে আমাদের মেইন ডিরেক্টরিতে নিয়ে যেতে হবে। তো আমরা এখান থেকে সিলেক্ট অল অপশনে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে আমাদের মুভ অপশন আছে, মুভ টু ওয়ার্ডপ্রেস, এটা আমাদের রিমুভ করে দিলে হবে, এই ডিরেক্টরিতে চলে যাবে। ওকে, তো আমাদের এই ডিরেক্টরিতে চলে গেছে, দেখুন চলে আসছে। এখন ওয়ার্ডপ্রেসের যে ডিরেক্টরিটা ছিল এটা আমরা ডিলিট করে দিই, প্রয়োজন নাই, এবং জিপ ফাইলটাও আমরা চাইলে ডিলিট করে দিতে পারি বা রাখতেও পারেন। অনেক সময় ভার্সন আপডেটের কারণে আমাদের কিছু ফ্রি থিমে প্রবলেম করে, সেক্ষেত্রে আপনারা প্রিভিয়াস কোন যাতে আপনারা ইনস্টল করে কাজ করেছিলেন সেটা বুঝতে সুবিধা হবে, তার জন্য সেটা রাখতে পারেন। তো এটা রেখে দিলেও আমাদের কোনো সমস্যা নেই, আমরা রেখেই দিই।
তো ডিফল্ট ওয়েবসাইটের মধ্যে এখন আমরা রিফ্রেশটা করি আমাদের যে প্রবলেম করতেছে। প্রবলেমটা হওয়ার কারণটা কি আমরা একটু দেখি। ওয়েবসাইটটা তো আমরা রিমুভ করে দিছি, তারপরে আমরা করতেছি ক্যাশ কন্টেন্টগুলি তো আমরা রিমুভ করতে পারি, ক্যাশে কোনো প্রবলেম নাই। ক্লোজ করে দিই, আবার WP টিউটোরিয়াল বারবার একই প্রবলেম করতেছে। আমরা সম্ভবত ব্রাউজার প্রবলেম, আমরা নতুন একটা ব্রাউজারে ক্যাশটা ক্লিন করে তারপরে করি। তো আমাদের এখন চলে আসছে ব্রাউজারে আমাদের ক্যাশ সিজিআই বিনের যে ফাইলটার ক্যাশটা ছিল এটা ধরে রাখছি, যেহেতু আমার এখানে অনেক ওয়েবসাইটে লগ ইন করা আছে, তার জন্য আমি রিস্ক নিয়ে এটা ক্লিন করলাম না, বাট আপনারা ক্যাশ রিমুভ করলেই সেটা চলে আসবে। তো এখন আমরা এখান থেকে কন্টিনিউ করি। আমাদের ইনস্টলেশনের প্রসেসটা অনেকটা সেম, আমরা যেমন মধ্যে যেভাবে করেছিলাম সেভাবেই আমরা ইংলিশ রিসার্চ ল্যাঙ্গুয়েজটা রাখবো। এরপরে আমাদের ডাটাবেস, ইউজার নেম, পাসওয়ার্ড, এই অপশনগুলি আমাদের লাগবে, বা এই ডিটেলসগুলি আমাদের লাগবে। ডিটেলসগুলি আমরা ক্রিয়েট করব। তো ডিটেলসগুলি আমরা ক্রিয়েট করার জন্য আমরা চলে যাই cPanel-এর মধ্যে। cPanel-এ গিয়ে PHP my admin-এ যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব এবং ডাটাবেসের ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট করব। সেম এখান থেকে করতে পারেন, অথবা আরেকটা অপশন আছে MySQL ডাটাবেস, এখান থেকেও করতে পারেন। MySQL ডাটাবেস থেকে করলে একটু সুবিধা আছে, এখান থেকে করলেও একই সুবিধা, একইভাবে আপনারা করতে পারবেন। বাট cPanel-এ যেহেতু করবেন MySQL ডাটাবেস থেকে ক্রিয়েট করার অনেক সুবিধাজনক। এখান থেকে করলে আগের মতো আমরা ডাটাবেসে যাব, জ্যামের মধ্যে আমরা যেভাবে কাজ করতাম, ডাটাবেসে গিয়ে আপনারা এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। বাট MySQL ডাটাবেস থেকেও আমরা সেমভাবেই ক্রিয়েট করতে পারবো। তো MySQL ডাটাবেসে এখানে আমরা ক্রিয়েট নিউ ডাটাবেসের মধ্যে আমাদের নাম দিই WPTUTORIAL, ডাটাবেসের নেম দিলাম আমরা।
কি আমাদের ডাটাবেস তৈরি হয়ে গেছে। ডাটাবেসটা কই, এটা আমাদের ডাটাবেসের নেম, এই পুরোটা ডাটাবেস নেম। এরপর ডাটাবেস ইউজার লাগবে, ডাটাবেস পাসওয়ার্ড লাগবে। তো ডাটাবেস ইউজার পাসওয়ার্ড আমরা ক্রিয়েট করি। একটু নিচে আসলেই আমাদের ডাটাবেস মাইএসকিউএল ইউজার ক্রিয়েট করার অপশন আছে, অ্যাড ইউজার। আমরা ইউজার দিয়ে টিউটোরিয়াল অ্যাডমিন পাসওয়ার্ড আমরা এখান থেকে জেনারেট করি। আমরা জেনারেট করা পাসওয়ার্ডটাই রাখবো, ইয়েস ইউজ। ওকে, এবং ক্রিয়েট করবো ইউজারটা। কি আমাদের ইউজারও ক্রিয়েট হয়ে গেছে। গো ব্যাক করি, আমাদের ইউজারটা কি WP টিউটোরিয়াল অ্যাডমিন, পুরোটাই আমাদের নিতে হবে, পুরোটাই আমাদের ইউজার। ওকে, আমরা ইউজারটাকে নিয়ে নিলাম। এখন আমরা যে এই ইউজারটার জন্য যে এই ডাটাবেসটাই বা এই ডাটাবেসটা এই ইউজারের মাধ্যমে আমরা অ্যাসাইন করব, এই ইউজারের মাধ্যমে আমরা সব কাস্টমাইজেশন করব পরবর্তীতে ডাটাবেসে কোনো কিছু চেক করতে হলে। তো তার জন্য আমাদেরকে এটা সিলেক্ট করে দিতে হবে কোন ডাটাবেসের জন্য কোন ইউজার। আমাদের ডাটা ইউজারটা সিলেক্ট করতে হবে আগে, WP টিউটোরিয়াল অ্যাডমিন, আর ডাটাবেস নেম হচ্ছে WP টিউটোরিয়াল। অ্যাড করে দিচ্ছি, এখান থেকে অল প্রিভিলেজ সিলেক্ট করবো, মেক চেঞ্জ। সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে, গো ব্যাক। তো এখন দেখুন এখানে আমাদের ইউজার প্রিভিলেজ ইউজারটা চলে আসছে। তো এখন আমরা ওয়ার্ডপ্রেসের নেক্সট স্টেপে গিয়ে সেট আপ করতে পারি। লেটস গো করার পর এখানে আমরা ডাটাবেস নেমটা দিব ফার্স্টে, ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার, এরপর ডাটাবেস পাসওয়ার্ড। বাকি আমাদের লোকাল হোস্ট WP এটা সেম থাকলেও কোনো প্রবলেম নাই। সাবমিট করে দিচ্ছি, রান দ্য ইনস্টলেশন। সাইট টাইটেল টিউটোরিয়াল, ইউজার নেম TRSTADMIN, পাসওয়ার্ড আমরা যে কোনো একটা পাসওয়ার্ড দিই, DMIN *1*2*3. ওকে, কনফার্ম ইউজ। যেহেতু আমাদের মানে কুইক পাসওয়ার্ড, তাই আমাদের এখানে কনফার্ম করতে হচ্ছে। এখানে একটি ইমেল অ্যাড্রেস আমরা দিব। ইমেল অ্যাড্রেসটা আমরা কিভাবে দিব? ইমেল অ্যাড্রেসটা দেওয়ার জন্য আমরা চাইলে আমাদের cPanel থেকে একটি ইমেল তৈরি করতে পারি। আমাদের cPanel এর মধ্যে এখানে ইমেল অ্যাকাউন্টস অপশনে গিয়ে আমরা একটা ইমেল তৈরি করব। অথবা আপনি যদি ইমেল তৈরি করতে না চান, আপনি আপনার জিমেইলের আইডি ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে আমার ইমেলটি ইউজ করব, যেমন create আমার সাবডোমেনের আন্ডারে আমি তৈরি করব ইমেলটা। পাসওয়ার্ডটা জেনারেট করি, 25 MB। আমাদের আনলিমিটেড চাইলে আনলিমিটেড করে দিলাম, কিন্তু আপনারা যখন মেইন ডোমেনের জন্য তৈরি করবেন তখন মেইন ডোমেন যেটা সেটাই সিলেক্ট করে রাখবেন। ওকে,
ইউজারটা ক্রিয়েট হয়ে গেছে, আমরা ব্যাক করতেছি। ইউজারটা কোথায়? কেউ প্রবলেম নেই, আমাদের ইউজারটা যেহেতু তৈরি হয়েছে, কিন্তু তৈরি আছে। এরপর ইউজারটা ইমেলটা দিয়ে দিলাম, এরপর ইনস্টল ওয়ার্ডপ্রেস করলেই আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল অলরেডি কমপ্লিট। আমরা সেভ করে রাখি। রিমেম্বার মি। তো আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেল। খুবই সহজ একটি কাজ cPanel ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। তো এটা আমরা পেড একটা হোস্টিং সাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম। এরপরে আমরা ফ্রি একটা হোস্টিং সাইট নিয়ে আলোচনা করব। ফ্রি হোস্টিং সাইটে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা দেখব, এবং সেম প্রসেসে দেখব না আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস হোস্টিং সাইটের সফট সলিউশনের মাধ্যমে আমরা কিভাবে সফটওয়্যার সলিউশন বা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের যে প্রসেসটা আছে সেটার মাধ্যমে আমরা কিভাবে ইনস্টল করতে পারি, ওই মাধ্যমে আমরা ইনস্টল করব। আমরা এইভাবেও ইনস্টল করতে পারি, কিন্তু আমরা দুইটা পদ্ধতি নিয়ে যেহেতু আলোচনা করতেছি, তো দুইটার জন্য যদি আমি আলাদা আলাদাভাবে দেখাই তো অনেক টাইম লাগবে। তো একটা আমি পেইড হোস্টিংয়ে ফাইলটা রেখে দেখাচ্ছি, এবং ফ্রি হোস্টিংয়ে আমাদের যেহেতু ফ্রি অনেক রিকোয়ারমেন্ট থাকে, অনেক কিছুই অনেক ক্রিয়েট করতে ঝামেলা হয়, তার কারণে আমি ফ্রি হোস্টিংয়ে সফটওয়্যারের মাধ্যমে ইনস্টল করাটা দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো এখন আমরা ফ্রি সাইট নিয়ে আলোচনা করব, ফ্রি হোস্টিং নিয়ে। তো ফ্রি হোস্টিং অলরেডি আমি এখানে ওপেন করে রাখছি। বাইট হোস্ট byet.host এখানে আসতে পারেন, অথবা গুগলে আপনারা ডিরেক্ট লিখতে পারেন byet হোস্ট লিখে সার্চ করলে এখানে আপনারা হোস্টিংটা পেয়ে যাবেন, চলে আসতে পারবেন। তো এখানে আসার পরে আপনাদের অপশন আছে সাইন আপ ফর ফ্রি হোস্ট, সাইন আপ করবেন। তো এইটা আপনাদেরকে কেন দেখাচ্ছি, এর চেয়েও খুব সহজ হোস্টিং আছে ফ্রি, বাট অনেক হোস্টিংয়ে আমি দেখার পরে এখানে যে সুবিধাটা আছে, এখানে আমাদের ডোমেন প্রয়োজন হচ্ছে না, আমরা সাব ডোমেনের মাধ্যমে একটা হোস্টিং আইডি নিতে পারতেছি, বা একটা হোস্টিং আমরা নিতে পারতেছি। অন্য যেসব ফ্রি হোস্টিং আছে সেখানে আপনার অবশ্যই একটা ডোমেন থাকলে আপনি হোস্টিংগুলি ইউজ করতে পারবেন। যেমন তার মধ্যে একটা উল্লেখযোগ্য হোস্টিং আছে, যেমন ফ্রি হোস্ট, সম্ভবত ফ্রি হোস্টিং, ফ্রি হোস্ট। তো এই ফ্রি হোস্টটাও আপনারা ইউজ করতে পারবেন। এখানে আপনাদের যদি একটা ডোমেন থাকে, আপনারা সিম্পলি একটা ফ্রি হোস্ট পেয়ে যাবেন 10 জিবির মতো। সাইন আপ করলে তো ফ্রি একটা হোস্টিং পেয়ে যাবেন 10 জিবির মতো। একটা ওয়েবসাইট ইউজ করতে পারবেন, একটা ডাটাবেস ইউজ করতে পারবেন, কোনো সাবডোমেন ইউজ করতে পারবেন না, কোনো অ্যাডভান্স ডোমেন বা অ্যাডভান্স ডোমেন ইউজ করতে পারবেন না। বাট আপনাদের ডোমেন থাকলে ফ্রিলি আপনারা এই হোস্টিংয়ে আপনাদের ইয়াটা কাজ করতে পারবেন। তো আমরা সাবডোমেনের মাধ্যমে, যেহেতু আপনাদের ডোমেন নাই প্র্যাকটিসের জন্য যেহেতু করবেন, তো এখানে আমরা ওই ডোমেনের মাধ্যমে একটা সাবডোমেনটা দিবেন, আপনাদের নাম বা অন্য কোনো নাম, আপনাদের ওয়েবসাইটের যে নাম সাবডোমেনটা দিবেন, পাসওয়ার্ডটা দিবেন, ইমেল দিবেন, সাইট ক্যাটাগরি যে কোনোটা ইচ্ছা রাখতে পারেন, সমস্যা নেই। সাইট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সিকিউরিটি কোড, এটা দিয়ে আপনারা রেজিস্টার করলে আপনাদের ইমেলের স্প্যাম অ্যাকাউন্টে, স্প্যামের মধ্যে আপনাদের এখানে দুইটা মেল আসবে। ফার্স্টে একটা আসবে, সেখান থেকে আপনারা অ্যাক্টিভ করবেন। সেকেন্ড মেলে আপনাদের ডিটেলস দিয়ে দেবে, যেমন আমাকে এখানে ডিটেলসগুলি দিছে, আমি একটা কপি করে রেখেছি, মেলটা ওপেন করতেছি না সিকিউরিটি পারপাসে। আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড বলে দিবে, পাসওয়ার্ডগুলো আমি স্টার করে রেখেছি। ওয়েবসাইটের ইউআরএল কোনটা সেটা আপনাদেরকে দিয়ে দিবে। এফটিপি লগ ইনের ডিটেলস দিবে, বাদ বাকি ডিটেলস আপনাদেরকে দিয়ে দিবে। এখানে মাইস্কুয়েল ইউজার নেম, মাইস্কুয়েল পাসওয়ার্ডটাও আপনাদেরকে দিচ্ছে। তো আপনারা চাইলে এই ইউজার নেম, এই পাসওয়ার্ডটা ইউজ করতে পারেন ডাটাবেস
ক্রিয়েট না করেও। এরপরে আমাদের সি প্যানেলে লগ ইনের জন্য সি প্যানেলে আমরা চলে যাব। তো অলরেডি আমরা সি প্যানেলের ডিটেলসটা আপনাদেরকে দিয়ে দিবে। তো অলরেডি আমি এখানে সি প্যানেলে লগ ইন করেই রেখেছি। সি প্যানেলটা দেখতে অনেকটা এরকম থাকবে। তো এখানেও দেখেন অনলাইন ফাইল ম্যানেজার আছে। এখানে ফাইল ম্যানেজারের মধ্যে একটু কথা বলে রাখি, ফাইল ম্যানেজারের মধ্যে আপনারা public.html পাবেন না, এখানে htdocs যেটা আমরা জ্যামের মধ্যে দেখেছি ওরকমই পাবেন। htdocsটা পাবেন। htdocsের মধ্যে আপনাদেরকে ফাইল রাখতে হবে, যেহেতু অলরেডি এখানে ইন্ডেক্স দেওয়া আছে, ইন্ডেক্সগুলি আমরা রিমুভ করে ফেলবো। রিমুভ করে ফেলতেছি, ডিলিট। তো আমাদের যে ডোমেনটা ক্রিয়েট করেছিলাম আমি wp-tutorial.byhost15.com, এটা ওরা ডাইনামিক্যালি ক্রিয়েট করে দেয়। এখানে কিছু না, আপনি শুধুমাত্র এই ডোমেনটা রেজিস্ট্রেশনের টাইমে ইউজ করবেন, আর যে নামটা আপনি দিতে চাচ্ছেন সেটা আপনি ইউজ করবেন। তো এখন আমরা যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করলে এখানে ডিরেক্টরি লিস্টের মধ্যে কিছুই নাই। তো এখন আমাদের এখানে ফাইল আপলোড করতে হবে। আমরা দেখব কীভাবে আমরা ফাইল আপলোড করতে পারি। আমরা অনলাইনের এখানে মাধ্যমে htdocs-এ আমরা যে কোনো কিছু আপলোড করতে পারি। সরি, তো এখানে আপলোড অপশন দেওয়া আছে, আপলোড আমরা এখান থেকে করে ফেলবো। এখান থেকে আমরা ফাইল যেমন ওয়ার্ডপ্রেস 5.4 এই ফাইলটা আপলোড করে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করে আমরা নর্মালি বাকি প্রসেস যা আছে সব সেমভাবে কাজ করতে পারবো। অথবা আমরা এখান থেকে না করে আরেকটা অপশন আছে আমাদের, অপশন আছে আমাদের এখানেও দেখাচ্ছে সফটওয়্যার কি আছে, এখান থেকেও আমরা নিতে পারি। অথবা এখানে সফটওয়্যার অ্যাপস ইনস্টলার অপশনের মাধ্যমেও আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। তো আমরা এই অপশনটার মাধ্যমে ইনস্টল করা একটু দেখি। অনেক সময় দেখা যায় যে এখানে লেখা থাকে সফটওয়্যার ক্লাউডসের মধ্যে কি অপশন আছে, ওয়ার্ডপ্রেস বাদ বাকি অনেক কিছু অপশন দেওয়া থাকে, সেখান থেকে আমরা ওই সিএমএসগুলি ইনস্টল করে নিতে পারি। তো এখানে এটা দিচ্ছে, এটাতে লিঙ্কে ক্লিক করার পরে আমরা গো টু লগ ইন, আমাদের লগ ইন করতে বলতেছে। অনেকক্ষণ যাবত আমরা লগ ইন ছিলাম যার কারণে। ওকে, আবার চলে যাই নিচে। যাওয়ার পরে এখানে আমাদেরকে দেখাবে ওয়ার্ডপ্রেস অপশনটা দেখাবে। তো এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে আমাদেরকে এখানে দেখেন ইনস্টল নাও অপশনটা দেখাচ্ছে। তো ইনস্টলে আমরা ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে আমাদের এখানে মেইন ডোমেনটাই কিন্তু এটা আমাদের, যেহেতু byhost15.com এটার মধ্যে একটা সাবডোমেন দিছে wp-tutorial, এটাই আমরা সিলেক্ট রাখবো। এবং এখানে http:// এই অপশনটা রাখতে পারি, অথবা https-ও রাখতে পারি। সিকিউরিটি পারপাস সিকিউর করার জন্য আমরা https-টি ইউজ করি, আর নন সিকিউর ওয়েবসাইট করার জন্য http-টা ইউজ করি। তো আমরা আপাতত http-টাই রাখি, কারণ আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলিতে দেখব যে একটা http ওয়েবসাইটকে কীভাবে সিকিউর করতে পারি আমরা https করে। তো সেটা আমরা একটু দেখব, যার কারণে আমরা এখন এখানে এইভাবে রাখতেছি। তো আমাদের যে ভার্সনটা ইনস্টল হবে 5.4, এরপরও যে ডাউনগ্রেডেড ভার্সনগুলি আছে সেগুলি এখানে দেওয়া আছে। তো আপডেট ভার্সন হিসেবে 5.4টাই এখন চলতেছে। তো এটাই আমরা ইনস্টল করে রাখতেছি। এখানে কোনো ডিরেক্টরি যদি আপনি দিতে চান তাহলে আপনি এখানে স্ল্যাশ দিয়ে ডিরেক্টরির নেমটা লিখবেন, লিখলেই ওই ডিরেক্টরিতে স্ল্যাশ আপনার সব ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে। তো এখানে সাইট নেম দেওয়া আছে মাই ব্লগটা আমরা দিব না। সাইট নেম আমরা যেমন ওয়ার্ডপ্রেসের পরে ডাটাবেসগুলি সিলেক্ট করার পরে আমরা যেভাবে লিখতাম ওইভাবে। তো এখানে আমরা কোনো সাইট নেম ডাটাবেস দেওয়ার পরে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে সাইট নেমটা লিখতাম। তো আমরা এবার এখানে ওইভাবেই লিখবো
তারপর ইনেবল মাল্টি সাইট, এটা আমরা চেক মার্ক করলেও পারি, না করলেও কোনো সমস্যা নেই। আমাদের পাসওয়ার্ড এখানে যেটা দেখাচ্ছে অ্যাডমিন, কিন্তু তেমন কোনো প্রবলেম নেই। এখানে একটা ইমেল অলরেডি বাই ডিফল্টভাবে নিয়ে নিছে, আপনারা চাইলে ইমেল তৈরিও করতে পারেন এখান থেকে। এখানে ইমেল তৈরি করার অপশন আছে, ইমেল অ্যাকাউন্টস। তো ইমেল অ্যাকাউন্টসে আসার পর আপনাদের এখান থেকে ইমেল তৈরি করতে দিবে না, ভি প্যানেল ক্লিক করবেন। ভি প্যানেলে ক্লিক করার পরে এখানে আপনাদের ইমেল অ্যাকাউন্টস অপশন আছে, এখান থেকে আপনারা ক্রিয়েট ইমেল তৈরি করতে পারবেন। আর এই অপশনটাও আপনাদের সেম সি প্যানেল একই কাজ করে, ওইখানেও আমরা যে সুবিধাগুলি পাচ্ছি এখানেও HTTP পাবলিক HTML এই সব অপশনগুলি আপনারা পাবেন। এটাও আমাদের সেম ডেমো কাজ করবে। ওকে, আমরা এখানে কিছু এখন না করি, আমাদের যেহেতু প্রয়োজন নাই, ইমেলটা ততটা গুরুত্বপূর্ণ কিছু না আমাদের জন্য। তো এখান থেকে আমরা এই অপশনগুলি চেকমার্ক করে দিচ্ছি। আর পাঁচ অপশনের মধ্যে কী কী আছে, ডাটাবেজ নেম, আপনারা চাইলে এখানে ডাটাবেজ নেমটা দিয়ে দিতে পারেন, যে ডাটাবেজ নেম রাখবেন, ডাটাবেজ প্রিফিক্স ইত্যাদি এই সব অপশনগুলি আপনারা রাখতে পারেন, দিয়ে না রাখলেও প্রবলেম নাই। তবে ডাটাবেজ নেমটা দিয়ে রাখলেও সুবিধা আছে, পরবর্তীতে একাধিক ডাটাবেজে আপনারা এখানের জন্য কোন ডাটাবেজটা ইউজ করছেন বুঝতে পারবেন। বা আপনারা যদি কোনো ডেভেলপ ওয়েবসাইটের জন্য কাজ করেন, মানে অলরেডি সেটা তৈরি করাই আছে, আপনারা কিছু ডেভেলপিং করবেন ডাটাবেজের, কিছু এডিট করবেন, সেক্ষেত্রে আপনার ডাটাবেসটা কীভাবে খুঁজে পাবেন সেটা আমরা নেক্সট টিউটোরিয়ালে আলোচনা করব। তো এখান থেকে আমাদের বাদ বাকি সব কিছুই শেষ। এখান থেকে আপনি কোনো একটা থিম চুজ করতে পারেন, কিন্তু যে কোনো একটা সাইট আপনি চুজ করতে পারেন চাইলে। না চুজ করলে ডিফল্টভাবে যেটা একটা ব্লগ সাইট আছে সেটাই। তো আমি এখান থেকে এইটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করে ইনস্টল করি। প্রবলেম হচ্ছে সম্ভবত, প্রবলেমটা কি আমি একটু দেখি বা একটু বোঝার চেষ্টা করি কি সমস্যা। অনলাইন ফাইল ম্যানেজার, এখানে তো কোনো প্রবলেম নাই। docs কোনো প্রবলেম নাই আমার এখানে। আমরা আরেকবার একটু দেখি, কাজ শুরু করি। install now, দিলাম। http my blog চেঞ্জ করতে পারবো, এখান থেকে আমি চেক মার্কটা দিই, ব্লগই রাখি, এটা যেভাবে আছে ওইভাবেই, তেমন প্রয়োজন না। আমরা একটা এটা সেট করলাম। এবার ইনস্টলেশন নিচ্ছে, যেহেতু ফ্রি একটা হোস্টিং সাইট মাঝে মাঝে কিছু প্রবলেম করবে, তাই ঘাবড়ানোর কিছু নেই, আপনারা ট্রাই করলে কাজ হয়ে যাবে। তো এখানে দেখেন আমাদের অ্যাডমিনিস্ট্রেশন লগ ইনের যে প্যানেলটা সেটা এখানে বলে দিছে WP অ্যাডমিন। আর আমাদের ওয়েবসাইটটা আমরা এখানে গেলে পাবো, এই যে লিঙ্কটাতে, এই লিঙ্কটা আমি ওপেন করতেছি। ওকে, আমাদের ওয়েবসাইটটা ফ্রিতেও আমরা কি সুন্দর সুন্দর এখানে থিম পাচ্ছি, দেখুন অনেক সুন্দর সুন্দর থিম পেয়ে যাব ফ্রিতেও। তো ফ্রি থিমগুলি দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। তো আমরা যদি অ্যাডমিন প্যানেলে একটু লগ ইন করতে চাই, তো অ্যাডমিন প্যানেলটা দেখি,
ওকে, আমার অ্যাডমিন প্যানেলে চলে আসছে। তো এখান থেকে আমি বাদ বাকি যে কোনো কাজ এখান থেকে কমপ্লিট করতে পারবো। তো এই ছিল আজকের টিউটোরিয়াল, যে cPanel একটা পেইড এবং ফ্রি হোস্টিং সাইটে cPanel মাধ্যমে আপনি কীভাবে বা কী মাধ্যমে আপনি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারবেন। তো আশা করেছি সবাই বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন, সমস্যা হয়, তো সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশনে দেওয়া যে ফেসবুকের লিঙ্ক বা ফেসবুক গ্রুপটা দেওয়া আছে, সেই গ্রুপে পোস্ট করবেন, তো আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব। এবং অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য, এবং অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।